নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা এক বিশেষ সাধনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এর কারণ হলো যে এই অপ্সরা সাধনা একটা এমনই সৌম্য এবং সহজ পদ্ধতিতে হয়, যার কারণে যে কোনো মানুষ এই সাধনা করে তার জীবনের প্রতিটি চাওয়া পাওয়াকে পেতে পারে। এই জন্যই আজ আমি এই সাধনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি। দর্শকগণ, অপ্সরা সাধনা অনেকেই করেছেন বা করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে অপ্সরা সাধনা তাদেরই সফল হয় যারা মন কায় বাক্যে সাত্ত্বিকভাবে থেকে এবং সরল মনের মানুষ হয়ে সাধনা করে, যাদের মধ্যে মানবিকতা বোধ আছে এবং যাদের শরীর থেকে কোনো দুর্গন্ধ ইত্যাদি থাকে না, সেই সব মানুষের কাছে অপ্সরারা আসতে বেশি পছন্দ করে। অপ্সরারা যে কোনো সৌন্দর্যবান পুরুষের কাছে যেতে রাজি হয়, কিন্তু যদি আপনার মনের ভক্তি এবং বিশ্বাসের উপর জোর থাকে তো যে কোনোভাবেই তাকে লাভ করা সম্ভব। তো দর্শকগণ, আজ আমি যে অপ্সরার কথা বলছি সেটি হলো, এর নাম হলো চন্দ্রকলা। চন্দ্রকলা যেমন নাম, তার কাজও কিন্তু সেই ধরনেরই, বা তার রূপ সৌন্দর্য এতটাই স্নিগ্ধতা এবং মধুরিমাময় যে যে কোনো মানুষের মনকে টলিয়ে দিতে পারে। ইন্দ্রের অপ্সরার মধ্যে ইনিও একটি অন্যতম অপ্সরা, এবং এই অপ্সরার নাচ এবং গান এতই মাধুর্যপূর্ণ যে যে কোনো মানুষ তো ছেড়ে দেন, দেবতাদেরও সিংহাসনকে টলিয়ে দিতে পারে। এই অপ্সরার দ্বারাই আগে দেবতারা অনেক মুনি ঋষি বা দৈত্যদের সাধনাকে ভঙ্গ করেছেন। এই অপ্সরা কিন্তু একটু আলাদা প্রকৃতির, এর মধ্যে দয়া এবং করুণার ভাব অনেক বেশি। এই অপ্সরা মানুষের মধ্যে থেকে মানুষের কর্মকে বা মানুষকে সাহায্য করতে খুবই উদ্যমী। এর মধ্যে একটা বিশেষ গুণ পরিলক্ষিত হয়। দর্শকগণ, এই অপ্সরার সাধনা করলে সে মানুষের মধ্যে এক বিবেকবান পুরুষের জন্ম হয় এবং সে তার সমস্ত পৌরুষত্ব এবং তার বুদ্ধিমত্তাকে উজাগর করতে পারে। এই অপ্সরার সাধনা করলে সাধকের চন্দ্রর যদি কোনো দোষ থাকে তাও কেটে যায়, দরিদ্রতা জীবনের মতো নষ্ট হয়ে যাবে, তার জীবনে কোনোদিন দরিদ্রতা আসবে না, তার বার্ধক্যের ছাপ তার জীবনে আসবে না। সে যত বয়সেই সাধনা করুক না কেন, তাকে কিন্তু পূর্ণ যৌবন অবস্থাতেই দেখতে পাবেন। এবং এই সাধনা করলে সাধকের মন সর্বদা স্বতঃস্ফূর্ত থাকে এবং তার মধ্যে কোনো রকম কোনো চিন্তার ভাঁজ পড়ে না। দর্শকগণ, এই সাধনা একটি এমনই উত্তম সাধনা যে সাধনার মধ্য দিয়ে যে কোনো মানুষ তার সর্বাঙ্গীন উন্নতি করতে পারে। তবে একটা কথা মনে রাখবেন যে এই সব সাধনা হচ্ছে গুরুমুখী সাধনা। বিনা গুরুর আদেশ এবং গুরু না ধারণ করে এই সব সাধনাতে হাত দেওয়া মানে নিজের ক্ষতিকে ডেকে আনা। যখনই সাধনা করবেন তখন কোনো না কোনো গুরুর কাছ থেকে গুরুমন্ত্র দীক্ষা লাভ করে এই সাধনা শুরু করবেন। তো শুরু করার পূর্বে যে নিয়মগুলি আছে সেগুলি অতি অবশ্যই আপনারা পালন করবেন। যেমন গুরু পূজন, শিব পূজন, গণেশ পূজন, এই যে সব পূজনগুলো আছে, এই পুজোগুলো এবং তাদের মন্ত্র জপ এবং গুরুমন্ত্রের জপ এগুলো কিন্তু অনিবার্য। এই সব জিনিস ছাড়া কোনো সাধনা করা সম্ভব নয়, এবং এই সব জিনিসগুলো না করলে আপনার জীবনে কোনো ধরনের কোনো সাধনা সাফল্যমণ্ডিত হতে পারে না। এবং সাধনা আপনি যাই করুন না কেন, সেটাতে ব্রহ্মচর্য পালন অতি আবশ্যক। কারণ ব্রহ্মচর্য হচ্ছে একটা এমনই জিনিস যে জিনিসটা না করলে মানুষের চারিত্রিক বিকাশ হয় না এবং
আপনাকে দেবতুল্য হতে গেলে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য, এই সব সাধনা করতে গেলে ব্রহ্মচর্যের সাথে আপনার সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক ভাষণ ইত্যাদি আপনাকে পালন করে যেতে হবে এবং আপনাকে যতটুকু ব্রহ্মচর্যের নিয়ম আছে সেগুলোকে আপনাকে পালন করতে হবে। দর্শকগণ, এই সাধনাতে আপনি একটা কথা মনে রাখবেন যে এই সাধনাতে কোনো রকম কোনো জিনিসের অভাব থাকলে কিন্তু চলবে না। এই সব সাধনা করতে গেলে মানুষকে একনিষ্ঠভাবে সাধনা করতে হবে, তবেই এই সব সাধনায় সিদ্ধি লাভ সম্ভব। এই সাধনাটি একটি এমনই সুন্দর সাধনা যে আপনি চিন্তা করতে পারবেন না যে খুব কম সময়ে এই দেবী এসে হাজির হন তার সাধকের কাছে। এবং আজও পর্যন্ত যারা চন্দ্রকলা অপ্সরার সাধনা করেছেন এমন কোনো মানুষ নেই যে সে বলে দিতে পারে যে আমি সাধনা করেছিলাম এবং সাধনাতে আমি অনুত্তীর্ণ। যদি অনুত্তীর্ণ হয়েছেন তবে তিনি তার নিজের ভুলের জন্য হয়েছেন, সেই দেবীর জন্য নয়। কারণ এই অপ্সরা একটি এমনই অপ্সরা যে যে কোনো মানুষের কাছে যেতে সে রাজি। মানুষের উন্নতি করাটাই হলো এর একমাত্র লক্ষ্য। তাই এই অপ্সরার কোনো দোষ দেওয়া যায় না। যদি দোষ থাকে তা আমাদের নিজেদের মধ্যে, এবং নিজেদের গলতির কারণেই আমরা সেই সব সুযোগগুলোকে হারিয়ে ফেলি। অনেকেই সাধনা করছেন, কিন্তু অনেকেই আবার দেখার জন্য যে মন্ত্র কি কাজ করে না করে সেটা দেখার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু সেই অপ্সরা এসেও তার কাছে এসেছে, কিন্তু কিছু জিনিসের অভাবে, যেমন অপ্সরা যন্ত্র, অপ্সরা আকর্ষণ যন্ত্র, রক্ষামালা, জপের মালা, এই সব জিনিসগুলো তাদের কাছে ছিল না বলেই তারা কিন্তু একটা স্বর্ণ সুযোগকে হারিয়ে দিয়েছেন। দর্শকগণ, এই সব সাধনার মূল একটা বিষয় জেনে রাখবেন যে যদি কোনোভাবে কোনো অপ্সরা আপনার থেকে নারাজ হয়, সে কিন্তু ফিরেও আর আপনার দিকে তাকাবে না। তখন আপনাকে ওই অপ্সরা ছেড়ে অন্য অপ্সরার দিকে ধ্যান দিতে হবে এবং অন্য অপ্সরার সাধনা কিছুদিন পরে আবার করতে হবে। যে কোনো সাধনা করুন না কেন, সাধনার পূর্বে সাধনার যে স্টেপ, সেই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন সাধনার সবচাইতে পূর্বে একটা গণেশের সাধনা করে নেওয়া দরকার, একটা ভৈরবের সাধনা করে নেওয়া দরকার, একটু শিবের সাধনা করে নেওয়া দরকার। এই সব সাধনাগুলো করলে জীবনে কোনোদিন কোনো সাধনায় আপনি অসফল হবেন না। সাফল্য আপনার হাত লাগবেই লাগবেই এবং লাগবেই, এটা মনে রাখুন। যে কোনো সাধনাই হোক না কেন, যে কোনো মন্ত্র জপেই হোক না কেন, এই সব জিনিসগুলো হলো এর বেসিক পিলার। অর্থাৎ এই সব জিনিসগুলোর উপরেই কোনো সাধনা দণ্ডায়মান থাকে। এই দেবীর যদি আপনারা সাধনা করেন, আপনি যা চাইবেন তাই পেতে পারেন। আপনার সমস্ত সমস্যাকে নিমেষে শেষ করতে পারে। এই দেবীর একবার যদি আপনার উপর কৃপা হয়, তাহলে জানবেন যে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। আপনার সমস্ত দারিদ্রতা, দুঃখ, কষ্ট সবগুলোকে এই দেবী হরণ করে নেন। এবং এই দেবীর অনুকম্পাতে অনেকেই আজ কিন্তু অনেক উঁচু স্থানে উঠে বসে আছে। একটা কথা মনে রাখবেন, আপনি যখন সাধনা করবেন তখন কিন্তু আপনি আপনার যে কোনো অনুভব আপনার গুরু ছাড়া অন্য কাউকে বলবেন না। যদি বলে দিয়েছেন তাহলে কিন্তু ওই অপ্সরা আপনাকে ত্যাগ করবে, এটা মনে রাখবেন। এবং এই অপ্সরার একটা নিয়ম আছে যে এই অপ্সরা 3 বছর অবধি আপনার কাছে থাকবে, তারপর সে আবার নিজের জায়গায় ফিরে যাবে। পুনরায় আপনাকে আবার সাধনা করতে হবে, তবে আবার সে ফিরে আসবে। এবং যখন সে আসবে প্রথমবারই, তখন আপনাকে সে সব কিছু বলে দেবে। এই অপ্সরার সাধনা করলে আপনি এই পৃথিবীর গূঢ় রহস্যকে জানতে পারবেন। এমন এমন কিছু জিনিস জানতে পারবেন যা অদ্যাবধি হয়তো কেউ শোনেওনি বা জানেওনি। এমন কিছু বিদ্যা, এমন কিছু সাধনা আপনাকে শিখিয়ে দেবে, যার দ্বারা আপনি জীবন ভোর মানুষের সেবা করতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন, নিজের উপকার করতে পারবেন। দর্শকগণ, কোনো জিনিসকে পেতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। এই সাধনাটি মূলত 21 দিনের সাধনা।
এবং এই সাধনাটি যে কোনো পূর্ণিমার দিন থেকে শুরু করা যেতে পারে এবং এটি শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শিবরাত্রি, পূর্ণিমা, হোলি, দীপাবলি, এই যে সব পূর্ণমান দিন আছে, এই সব পূর্ণমান দিনে এইসব সাধনাগুলো যদি করা যায় তো অতি অবশ্যই সাফল্যমণ্ডিত হয়। দর্শকগণ, আজ আমি বলবো যে এই সাধনার জন্য আপনাদের কি কি উপকরণের দরকার হবে। এই সাধনার জন্য সর্বপ্রথম আপনার চাই অপ্সরা যন্ত্র এবং অপ্সরা মালা এবং রক্ষামালা এবং অপ্সরা গুটিকা। এটি একটি প্যাকেজ আছে, এই সম্পূর্ণ প্যাকেজটি আপনার দরকার। এছাড়া দেশি ঘিয়ের প্রদীপ এবং এই সাধনাতে যা কিছু ব্যবহৃত হবে তা সম্পূর্ণভাবে সাদা হবে, সাদা রঙের শ্বেত বস্ত্র। আপনি এই সাধনা করার সময় উত্তর দিকে মুখ করে বসবেন এবং একটি কাঠের বাজটের উপর আপনি একটি সাদা রঙের চাদর বিছিয়ে তার উপর একটি সুন্দর স্ত্রী চিত্রকে রেখে দেবেন। সেটিকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দেবেন এবং এটিকে আপনারা দেবী চন্দ্রকলা হিসাবে চিহ্নিত করবেন এবং আপনি সর্বপ্রথম আপনার গুরুদেবের গণেশের পুজো করবেন। গণেশের পুজো করার পর ভৈরবের পুজো করবেন এবং যখন আপনি ওই আসনে বসবেন, আসনে বসার সময় একটা কথা মনে রাখবেন যে আপনার চারদিকে সুরক্ষা ঘেরা অতি অবশ্যই লাগিয়ে দেবেন, কারণ যে কোনো অনৈতিক শক্তি আপনার সাথে এসে আপনার বিব্রত করতে পারে এবং সেগুলো আপনার ক্ষতিও করতে পারে, তাই সুরক্ষা ঘেরা দেওয়াটা অতি আবশ্যক। দর্শকগণ, এরপরে আপনি যখন এই সাধনা করবেন তো আপনার গুরু পূজন হয়ে গেল, আপনার গণেশের পূজন হয়ে গেল, শিবের পূজন হয়ে গেল। এরপর আপনি দেবী চন্দ্রকলার আহ্বান করবেন এবং পূজন করবেন। হাতে জল নিয়ে সংকল্প করবেন যে আমি আপনার কৃপা পাওয়ার জন্য আমি এই মন্ত্রকে আপনার সাধনা করছি এবং আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন, এইটি বলবেন এবং ওই সংকল্পে আপনি আপনার নাম, গোত্র সব কিছু বলতে হবে এবং কোথার থেকে করছেন, কোন সময়ে করছেন, কতদিন করবেন, কত মালা জপ করবেন, সব কিছু উল্লেখ করতে হবে। সেটা আপনি একটু গুছিয়ে লিখে নেবেন। যারা এই সাধনা করবেন অতি অবশ্যই যদি মনে করেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দীক্ষাও দিয়ে দেব এবং সাধনার সম্পূর্ণ বিধিবিধান আপনাদের বলে দেব। দর্শকগণ, এই সাধনার মূল মন্ত্র যেটি সেটি হলো ওম ক্লিম চন্দ্রকলা ক্লিম অপ্সরায় সিদ্ধিং হুম ফট স্বাহা। এই মন্ত্রটি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে প্রতিদিন 31 মালা করে। 31 মালা করে আপনাকে 21 দিন যাবৎ জপ করতে হবে এবং যে রুমে আপনি জপ করবেন রুমটিকে সুসজ্জিত করবেন এবং সুগন্ধিত করবেন। আপনি নিজে গোলাপ জলে স্নান করবেন এবং রুমটিকে গঙ্গা জল দ্বারা পবিত্র করে রুমের মধ্যে ইত্র ছড়িয়ে দেবেন, গোলাপের ইত্র, এবং গোলাপ ফুলের 2টি মালা আপনি প্রথম দিন আনবেন এবং শেষের দিন নিয়ে আসবেন। আপনার সাধনা চলাকালীন যদি অপ্সরা এসেও থাকে তার সাথে কোনো রকম কোনো কথা বলবেন না এবং অপ্সরার চোখের দিকে তাকাবেন না। যদি আপনি চোখের দিকে তাকিয়েছেন তাহলে কিন্তু জেনে রাখবেন আপনি মোহিত হয়ে যাবেন এবং আপনাকে সে আর কোনো কাজ করতে দেবেন, আপনার সাধনা ভঙ্গ করে দেবে। সে যতই বলুক না কেন যে আপনার সব কিছু হয়ে গেছে, আপনি উঠে যান, ঠিক আছে সাধক তুমি উঠে যাও, আমি সব কিছু দিতে রাজি আছি, তাও কিন্তু শোনা চলবে না, এটা জেনে রাখবেন। তো এইভাবে সাধনা করুন। আপনার যা কিছু দরকার হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। জয় তারা, জয় তারা, জয় জয়।